বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বাংলাদেশ আওয়ামী লীগ 1 মাস ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। আজ 16 জুন থেকে সামনের মাসের 16 জুলাই পর্যন্ত যে 1 মাসের কর্মসূচি ঘোষণা করেছে, আমরা সকলে যার যার স্থান থেকে এই কর্মসূচিকে সফল করে তুলব ইনশাআল্লাহ। তাই এই আন্দোলনকে সফল করে তোলার লক্ষ্যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি যে সকল এমপি, মন্ত্রী, জেলা উপজেলার আওয়ামী লীগের নেতারা ছিলেন, তাদেরকে আমি অনুরোধ করব এখনই যার যার এলাকার তৃণমূল নেতাকর্মীদের পাশে আপনারা দাঁড়ান, তাদেরকে সহযোগিতা করেন, তাদেরকে সাহস যোগান। এই তৃণমূল আওয়ামী লীগ দেশের সাধারণ জনগণকে নিয়ে এই আন্দোলন সংগ্রামকে বেগবান করে তুলবে, এই প্রত্যাশা আমি করছি। এদেশের সাধারণ জনগণ এখন আওয়ামী লীগকে চায়, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব চায়। জননেত্রী শেখ হাসিনা 16 বছর ক্ষমতায় থাকা অবস্থায় দেশের মানুষ ভালো ছিল, মানুষ এখন সেটা বলা বলি করতেছে। তাই বাংলাদেশ আওয়ামী লীগ যে 1 মাস ব্যাপী আন্দোলনের ঘোষণা দিয়েছে, এই আন্দোলনকে বেগবান করে তোলার জন্য নেতা কর্মীরা তৃণমূল কর্মীদের পাশে দাঁড়াবেন, এই প্রত্যাশা করছি। প্রিয় দেশবাসী, 1971 সালে 30 লক্ষ শহীদের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সেই স্বাধীন বাংলাদেশ আজ হুমকির মুখে। সুদখোর মহাজন বিদেশি নাগরিকদের দিয়ে আজ বাংলাদেশ পরিচালনা করছে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা মন্ত্রণালয় একজন বিদেশি নাগরিকের হাতে তুলে দিয়েছে। এজন্য মায়ানমারকে চেক করিডোর দেওয়ার পায়তারা করছে, সেন্ট মার্টিন বিদেশিদের কাছে বিক্রি করে দেওয়ার পায়তারা করছে। বাংলাদেশের একমাত্র বাণিজ্যিক নগরী চট্টগ্রামের বন্দরকে তারা বিদেশিদের হাতে ইজারা দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ঠেলে দিচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী তার বিরোধিতা করলে এই সুদখোর মহাজন সেনাবাহিনীর সাথে বিরোধিতায় জড়িয়ে গেছে। তাই সেনাবাহিনীকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের যে 1 মাসের আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছে, সেই আন্দোলনকে আমাদেরকে সফল করতে হবে। এই সফল করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল তৃণমূলের নেতাকর্মী আছে, তারা সুদখোর মহাজনের 10 মাসের জুলুম নির্যাতনে অতিষ্ঠিত হয়ে বাড়িঘর ছেড়ে এখন খেয়ে না খেয়ে দিন পার করছে। তাদের পাশে দাঁড়ান, তাদেরকে সহযোগিতা করেন, তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন